এত পাপ করেছি যে কারণে এ জীবনে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সত্যি কথা বলতে জানো তো কি, হয়তো পাপ করেছি বলেই হয়তো এই জন্মে আমি অনেকটাই ভুগছি। এই কারণে যে একটা মেয়ে, কত মানুষ আছে তারা বাচ্চা নিতে চায় না, তাদের ভগবান বাচ্চা দেয়, আর যারা চায় তাদের আর দেয় না। এটাই মনে করি যে হয়তো আমি খুবই খারাপ বা আমি অনেক পাপ করেছি, যেই কারণে আমি একটা সন্তান আমার কোলে ভগবান দিচ্ছে না। এটা ভেবেই জানো তো সারাটা দিন কেটে যায়। যাই হোক, এই মায়ের মুখটা দেখে আর হাজব্যান্ডের মুখটা দেখে শুধু একটা কথাই ভাবি সবসময়, তারা আমাকে সাপোর্ট করে যে এত চিন্তা এত টেনশন করার কি আছে, সময় হলে সব কিছুই হবে। তাও যেন নিজেকে যেন বড় দোষী আর অপরাধী মনে হয়। হয়তো কোনো পাপ করেছি আমি, যে কারণে এই পাপের ভুগতে এখনও ভুগে যাচ্ছি। এটা মানে 6টা বছর ধরে এত ডাক্তার এত কিছু করি, কেন যে আমার কপালে একটা ভালো কিছু হয় না, শুধু তাই ভাবতে থাকি। এই ভাবতে ভাবতে কিন্তু টেনশন করতে করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমার। একমাত্র মাই যে আমাকে সবসময়ের জন্য আমাকে সাপোর্ট করে, আর সবসময় একটা কথাই বলে যে দেখ মা, কোনো কিছু ভালো পেতে গেলে কিন্তু একটু কষ্ট সহ্য করতে হয়, ঠিক দেখবি তোর কপালেও ভালো কিছুটাই হবে, যার জন্য কিন্তু এই দিনটা দেখাচ্ছে। সত্যি বলতে তখন একটু মায়ের কথা চিন্তা করি যে হ্যাঁ সত্যি তো, হয়তো ভগবান চাইছে ভালো কিছু হওয়ার আগে কিছু, মানে কথায় বলে না, কোনো জিনিস কষ্টে পেলে সেই জিনিসের দাম আর মূল্যটা বেশি থাকে প্রত্যেকটা মানুষের কাছে। হয়তো আমার কপালে এটাই আছে। তো যাই হোক, মায়ের কথা সবসময় ওইটাই ভাবি আর মায়ের চিন্তা করেই কিন্তু সামনের দিকে এগোতে থাকি। আর যাই হোক, এদিকে কিন্তু আমি আছি আমার বাবার বাড়িতে, আর এদিকে মা নিয়ে এসেছিলো মাছ আর হচ্ছে ঝিঙে। আজ মাছ দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করবে, যেহেতু শরীরটা ভালো না, একটু মাছ টাছ মা আনছে প্রতিদিনই। তারপর আগের দিন খেয়েছিলাম মাংস। মাংস খেতে একদমই ভালো লাগে না, জানি না, শরীরটা তো তেমন ভালো না, দুর্বল, যে কারণে কিন্তু খেতে মুখে কিছুই ভালো লাগে না। তো সবসময় মা কিন্তু খাওয়ার জিনিস আমাকে একটার পর একটা দিতেই থাকে, আর না খেলে মা তো বকেই, জানোই তো মায়েদের কাজ, একটু কিছু না হলে বকবেই। তো যাই হোক, এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আমি একটু বসে আছি। মা আমাকে কোনো কাজই করতে দেয় না। মা আমাকে একটা কথাই বোঝায়, দেখ সব কিছুই হবে একটু সময়ের অপেক্ষা, এত চিন্তা এত কিছু করলে কি হবে, টেনশন করে কি হবে। তাও কি জানো তো, সবসময় যখন একা থাকি না, তখন না একটা ভিতরে টেনশন চলেই আসে। কেন জানি আমার কপালটাই কেমন হচ্ছে। অ্যাকচুয়ালি না, আমি যখন ডাক্তারের কাছে যাই তখন কিন্তু অনেক মহিলাদের কিন্তু অন্যান্য অনেক কিছু ফেস করতে হয়, যেমন শাশুড়ির দিক দিয়ে বরের দিক দিয়ে এতটা কথা শুনতে হয়। সেই দিক দিয়ে হয়তো আমি অনেকই লাকি যে আমার হাজব্যান্ড কিছু বলে না, আমার শাশুড়ি মাও কিন্তু সেরকম কিছুই বলে না যেটা শুনে আমার কষ্ট হয়। শুধু ওই নিজে ভাবি সেটুকুই কষ্টটা পাই। এই দিক দিয়ে হয়তো আমি খুব লাকি। এক একজনের কাছে এমন এমনও কথা শুনেছি, তারা বলে শাশুড়ি এমন টোন মারা কথা বলে বা এমন এমন কথা বলে তুমি সহ্যও করতে পারবে না। আমার এক সত্যি বলতে এক বৌদি আছে, সে আমাকে বলছিল যে সত্যি জানো, কত কথা আমাকে বলে টোন কেটে কেটে, সেগুলো শুনলে তো তুমি আরও বাড়িতেই থাকবে না। আমি তখন হয়তো ভাবি যে হ্যাঁ এটাই বাস্তব, যে যেটুকু আছে হয়তো আছে, কষ্ট পাচ্ছি, তার মধ্যে ভালো আছি। আমার থেকেও তো কত মানুষ আরও কষ্ট করে। একমাত্র এই কথাটাই আমি চিন্তা করি যে সত্যি তো, তারা কত কষ্টে থাকে, আমার তো সেরকম কিছুই না। আমাদের সবথেকে মানুষের কথা শুনলেই যেন বেশি খারাপ লাগে। তো যাই হোক, সবথেকে বড় কথা কি জানো তো, নিজের মানুষ যখন কিছু বলে ওইটাই যেন বেশি খারাপ লাগে। কোনো কারণবশত যদি আমাকে আমার শাশুড়ি মা কোনো একটা খারাপ মন্তব্য করে, সত্যি সেটা সহ্য করা যায় না। সেই দিক দিয়ে হয়তো আমি লাকি। হ্যাঁ, আশেপাশে গ্রামাঞ্চলের মানুষের কাছ তো বলা অনেক কিছুই বলে পিছন ফিটে, আমি তো আগেও ভিডিওতে বলেছি, খারাপ লাগে শুনি যখন। সত্যি বলতে এদিক দিয়ে আমার লাকি যে আমার হাজব্যান্ড বা শাশুড়ি বা কেউ কিছু তেমন বলে না। কিন্তু সত্যি বলতে বলতে আমার তো নিজের খারাপ লাগে, তারা না বললেও মনের মধ্যে একটা কষ্ট লাগে। হয়তো আমি তাদেরকে একটা নাতিপুতির মুখ দেখাতে পারছি না বা বাবার ডাক শোনাতে পারছি না, কষ্টটা তখন আমার নিজের প্রতি হয়, যে নিজেই হয়তো নিজেকে দোষারোপ মনে হয় বা দোষী মনে হয়। তো যাই হোক, ভাবলে কি হবে, না ভাবলেও কি যেটা হবার তো সেটাই হবে বলো আমার কপালে। তো যাই হোক, আমার যাদের সাথে কথা হয় তারাই একটা কথাই বলে যে তোমার কপালটা অনেকই ভালো যে তুমি বাড়ির থেকে কিছুই শোনো না। আমাদের বাড়ি থেকে যা বলে সেটা শুনলে হয়তো তুমি আর বাড়িতে থাকতেই না বা বাড়ি থেকে চলেই আসতে, এরকম অবস্থাও হয়। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়, সময় আছে, ভগবান ঠিক আমাকে সন্তান দেবে, শুধু তার ভরসায় আশায় আছি। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি। আর বন্ধুরা, তোমরাও প্রার্থনা করো আমার জন্য, যেন আমি একটা সুস্থ সবল একটা বাচ্চা জন্ম দিতে পারি। কারণ আমার এতটাই খারাপ লাগে অন্যান্য বাচ্চা দেখলে, কি বলবো, সেটা আমি সহ্য করতে পারি না। কি করব বলো, কপালে আমার লেখাই আছে এটা। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্পই করলাম, অনেক কিছুই বললাম।
তো রাতের বেলা খেয়েছিলাম খুদের ভাত। বাড়িতে আসলে মা, আমি যেটাই বলি মা সেটাই রান্না করে খাওয়ায় আমাকে। দিক দিয়ে আমি খুব নিশ্চিন্ত, আর এখানে একটু ভালো আছে, আগের থেকে শরীরটা অনেকটাই ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।